আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে নিজের ভেতরের আবেগগুলোকে ঠিক কিভাবে সামলানো যায়? আজকে আমরা রেস্ট্রেইন্ট নামের একটা বই থেকে সংযমের সেই পথটা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন এই সফরে একসাথে এগোনো যাক। এই ছবিটা দেখুন। একদিকে যেমন গতির একটা টান আছে, তেমনি অন্যদিকে আছে ভারসাম্য। ব্যাপারটা ঠিক আমাদের জীবনের মতোই, যেখানে আত্মনিয়ন্ত্রণ আর পরিমিতি বোধ এভাবেই কাজ করে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। যে কোনো কিছু বোঝার আগে তার গোড়াটা তো জানতে হবে, তাই না? আমাদের এই আলোচনার ভিত্তি হলো আমাদের ভেতরের জগৎ, আমাদের সত্তা আর আত্মা। তো চলুন সবার আগে এই রহস্যময় জগতের সাথেই একটু পরিচিত হয়ে নিই। বইটাতে একটা খুব গুরুত্বপূর্ণ আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, নাফস। এর সহজ অর্থ হল আমাদের সত্তা বা আত্মা। মানে এটা হলো আমাদের সেই ভেতরের দুনিয়াটা, যেখানে ভালো আর মন্দের আসল লড়াইটা চলে। কি অদ্ভুত, তাই না? বইটাতে বলা হচ্ছে আমাদের ভেতরের এই নাফস আসলে একটা যুদ্ধক্ষেত্র। একদিকে যেমন আছে ভালোবাসা আর শান্তির অনুভূতি, ঠিক তার পাশেই আবার লড়ছে তীব্র ঘৃণা আর রাগ। সবকিছুই কিন্তু একই জায়গায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ভেতরের জগতে পথ চলতে হবে কিভাবে? বিশেষ করে যখন বইটা বলছে চারপাশে শুধু পরীক্ষা আর আকাঙ্ক্ষার ছড়াছড়ি। এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? তো এখন আমরা আসছি সেই জায়গায় যেখানে আমাদের ভেতরের লড়াইটা আরও পরিষ্কার হয়ে উঠবে। একদিকে আছে কষ্ট আর অন্যদিকে তীব্র আকাঙ্ক্ষা। চলুন দেখি এই দুটোর মধ্যে ভারসাম্যটা আসলে কিভাবে রাখা যায়। বইটাতে একটা অসাধারণ রূপক আছে, যেটা আমাদের পুরো আলোচনাকে একটা অন্য মাত্রা দেবে। বলা হয়েছে জান্নাত কষ্ট দিয়ে ঘেরা আর জাহান্নাম কামনা বাসনা দিয়ে ঘেরা। একবার ভাবুন তো, কথাটা কতটা গভীর। এই দুটো পথের দিকে একবার তাকান। একদিকে কাঁটায় ভরা কঠিন একটা পথ, যেটা জান্নাতের দিকে নিয়ে যায়, যেখানে আছে সংযম। আর অন্যদিকে ঝলমলে কিন্তু আগুনের পথ, যেটা সাজানো হয়েছে নিষিদ্ধ সব আনন্দ দিয়ে। দুটো পথই কিন্তু আমাদের সামনে খোলা। এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে বইয়ের একটা গল্প শুনলে। যখন জান্নাত তৈরি করে তার চারপাশে কষ্টের বেড়া দেওয়া হলো, তখন একজন ফেরেশতা বেশ চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এত কষ্ট দেখে এই পথে কি আর কেউ আসতে চাইবে? কিন্তু মজার ব্যাপার হল, জাহান্নামের ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টোটা। যখন সেটাকে লোভনীয় সব কামনা বাসনা দিয়ে সাজানো হলো, তখন সেই ফেরেশতা আবার ভয় পেলেন। এবার তার ভয়টা ছিল যে এর আকর্ষণ এতটাই বেশি যে হয়তো কেউই নিজেকে আর বাঁচাতে পারবে না। তাহলে প্রশ্ন হল, এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়টা কি? এই বইটা আমাদের একটা অসাধারণ সমাধানের কথা বলছে, আর সেটা হলো ধৈর্যের উপহার। ধৈর্য নিয়ে বইটাতে একটা গভীর কথা বলা আছে, যে ধৈর্য ধরার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দেন, আর ধৈর্যের চেয়ে ভালো কোনো উপহার আর নেই। এর মানে কি দাঁড়ালো বলুন তো? ধৈর্য এমন একটা গুণ যা চেষ্টা করলে ঠিকই অর্জন করা যায়। তবে একটা ব্যাপার পরিষ্কার থাকা দরকার, এখানে ধৈর্য মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং এটা একটা সক্রিয় লড়াই। কষ্টের পথে এগিয়ে যাওয়ার জন্য এটাই আমাদের সবচেয়ে জরুরি হাতিয়ার। তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন সংযমের একটা বাস্তব উদাহরণ দেখি, যেটা আমাদের সবার জীবনেই কম বেশি ঘটে। আর সেটা হলো রাগ নিয়ন্ত্রণ করা এবং ক্ষমা করতে শেখা। কোরআনের একটা আয়াতকে বইটাতে কয়েকটা ধাপে দেখানো হয়েছে। প্রথম ধাপটা হলো, এবং যারা ক্রোধ সংবরণ করে। এর মানে প্রথম কাজটাই হলো নিজের ভেতরের রাগটাকে কাবু করা। এর পরের ধাপটা আরও সুন্দর, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। খেয়াল করে দেখুন কিভাবে ভেতরের রাগটাকে দমন করার পর সেই শক্তিটাই বাইরের একটা ভালো কাজে, মানে ক্ষমা করায়, বদলে যাচ্ছে। আর এই আয়াতের শেষ অংশটা আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তার মানে এই সংযম আর ক্ষমা শুধু একটা ভালো কাজই নয়, এটা সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়ারও একটা উপায়। তাহলে আমরা একটা সহজ সূত্র পেলাম, তাই না? প্রথম ধাপ নিজের ভেতরের রাগকে শান্ত করা, আর দ্বিতীয় ধাপ সেই শক্তিটা দিয়ে অন্যকে ক্ষমা করে দেওয়া। এটাই হলো সংযমের সবচেয়ে বাস্তব একটা প্রয়োগ। এতক্ষণ আমরা যে ধারণাগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে আরও জীবন্ত করে তুলতে চলুন বই থেকে নেয়া
অসাধারণ একটা ঐতিহাসিক ঘটনা শুনি। বইটাতে নবী মোহাম্মদের জীবনের এমন একটা ঘটনার কথা বলা আছে যেটা আমাদের দেখিয়ে দেয় যে চরম কষ্টের মুহূর্তেও কিভাবে সংযম ধরে রাখা যায়। গল্পটা শুরু হচ্ছে গভীর এক কষ্ট দিয়ে। তিনি বলছেন, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল আঁকাবার দিনের কষ্ট। আমি এতটাই দুঃখ পেয়েছিলাম যে সেখান থেকে চলে আসতে বাধ্য হই। এখান থেকেই তার তখনকার মানসিক অবস্থাটা বেশ বোঝা যায়। ঠিক সেই চরম দুঃখের মুহূর্তে একজন ফেরেশতা এসে তাকে একটা প্রস্তাব দেন। বলেন যে চাইলেই এই মুহূর্তে তাদের ধ্বংস করে দেওয়া যেতে পারে যারা তাকে কষ্ট দিয়েছে। একবার ভাবুন তো, এমন অবস্থায় পড়লে মানুষ সাধারণত কি করে? চলুন দেখি তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন। তার উত্তরটা ছিল সংযম আর অসীম আশার এক দারুণ উদাহরণ। তিনি প্রতিশোধের পথে না গিয়ে বললেন, না, আমি বরং আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এক আল্লাহকে বিশ্বাস করবে। তাৎক্ষণিক রাগের বদলে ভবিষ্যতের কথা ভাবা, এটাই তো সংযমের সর্বোচ্চ পর্যায়। চলুন আজকের আলোচনাটা শেষ করি বই থেকে নেওয়া ধৈর্যের এই অসাধারণ সংজ্ঞাটা দিয়ে। ধৈর্য হল যা করতে মন চাইছে তা থেকে নিজেকে থামানো, আর যা করতে মন চাইছে না সেটাই নিজেকে দিয়ে করানো, কারণ এর ফলাফল ভবিষ্যতে ভালো হবে। এই একটা বাক্যই হয়তো আমাদের সংযমের পথে চলার জন্য যথেষ্ট, তাই না?